একদিনের ছুটি, একটু প্রশান্তি, তাও আবার মাত্র ১৫০০ টাকায় ডে লং প্যাকেজ। ভাবা যায়? এমনই একটি রিসোর্টের সন্ধান দিতে চলেছি আমি আজকে তোমাদের। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আমার আজকের ভ্রমণ লা রিভারিয়া রিসোর্ট। কর্মব্যস্ত জীবনটাকে একটু সুখের ছোঁয়া দিতে আমার আজকের ভ্রমণ হতে চলেছে শীতলক্ষ্যা নদীর পাশ ঘেঁষে শান্তির লা রিভারিয়া রিসোর্ট। প্রায় ১৬ বিঘা জায়গা জুড়ে এই রিসোর্টটি অবস্থিত। এখানে প্রায় ৬০০ জন মানুষের ডেলং অনুষ্ঠান আয়োজন করাও সম্ভব। তাহলে চলো এই রিসোর্টের সব থেকে সুন্দর ভিউ পয়েন্টটি প্রথমে দেখে আসি। লাভ পয়েন্টের ভেতর দিয়ে প্রবেশ করলাম সুইমিং পুলে। আর সুইমিং পুলটাও কিন্তু বিশাল, আর সুইমিং পুলে গোসল করতে করতে নদী দেখার মজা। শীতলক্ষ্যা নদীর পাশ ঘেঁষে এমন সুন্দর একটি সুইমিং পুল যা নিচে চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। এই জায়গায় এসে বসে থাকো, গোসল করো, যা খুশি তাই করো, তাতেই ভালো লাগবে। শীতলক্ষ্যা নদীর তীরে কিছুক্ষণ যদি ভ্রমণ করতে চাও, তাহলে এখানে গাংচিল নামে একটি রিভার ক্রুজ রয়েছে। এক্সট্রা পেমেন্ট করে ৫ জনের জন্য ১,০০০ টাকা এবং ১০ জনের জন্য ৩,০০০ টাকা। এই রিসোর্টে আরও একটি মন মাতানো রুফটপে গ্লাস ঘর রয়েছে, যেখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিউ দেখা যায়। নদীর পাশ ঘেঁষে এমন মনোমুগ্ধকর পরিবেশেই রয়েছে উডেন কটেজ, যেখান থেকে নদীর ভিউ দেখতে পাওয়া যায় অপূর্ব সুন্দর। কেউ কেউ আছে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে সব সময় বলে পরে যাব পরে যাব। পরে যাব বললে কি হয়? বেরিয়ে দেখোই না দু নয়নে দেখার মতো কত কিছু রয়েছে। তোমরা যারা নদীর পাশ ঘেঁষা এই কটেজগুলোতে থাকতে চাচ্ছ, তাদের জন্য প্যাকেজগুলো বলে দিই। ২৪ ঘন্টা প্যাকেজের জন্য খরচ পড়বে ৫,৭৫০ টাকা। সাথে পাচ্ছ থাকার কটেজ, ৩ বেলা খাবার, সাথে ইভিনিং স্ন্যাক্স, সুইমিং পুল, ডিনারে চাইলে বারবিকিউর ব্যবস্থাও করে দিতে পারবে। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিউ দেখা, ওপেন ডাইনিং, খেলার মাঠ, এগুলো সব সুবিধাগুলো পেয়ে যাবে। আর যারা শুধু নাইট স্টে করার জন্য আসবে, তাদের খরচ পড়বে ৩,৮০০ টাকা, সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৮টা ৩০ পর্যন্ত। কটেজ সহ সেখানে পাবে ২ বেলার খাবার এবং বিকেলের নাস্তা, আর সাথে আদার্স যে ফ্যাসিলিটিগুলো বলেছি প্রথমে সবগুলো। এরপরে যারা ডেলং প্যাকেজ নেবে, তাদের খরচ পড়বে ৩,৫৫০ টাকা, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। নাইট স্টের জন্য যেগুলো সুবিধার কথা বলেছি, এগুলোও এখানে এই সুবিধাগুলোই পেয়ে যাবে। এবং সাথে আরও একটি সব থেকে চমৎকার যে প্যাকেজটি রয়েছে, তা হলো ১৫০০ টাকায় ডে লং প্যাকেজ। তবে এখানে শুধুমাত্র তোমরা থাকার কটেজটা পাবে না, বাকি সব সুবিধা পেয়ে যাবে। প্রত্যেকটি কটেজের সাথেই পেয়ে যাচ্ছ চমৎকার বারান্দা, যেখানে বসে বসে নদীর ভিউ দেখতে পাবে অসাধারণ। আর এই কটেজের বাগানের মধ্যে পেয়ে যাচ্ছ বাচ্চাদের খেলার জন্য কিডস জোন। আর সাথে রয়েছে অনেকগুলো আম গাছ। দেখতেই পেলে নিশ্চয়ই ভিডিওতে, দেখে খেতে ইচ্ছা হচ্ছিল, তাই না? যাই হোক, তোমাদের সাথে মাঝে মধ্যে মজা করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে আজকে যখন আমি এই রিসোর্টটিতে আসলাম, তখন প্রচণ্ড রোদ ছিল, কিন্তু তারপরেও একটা বাতাস ছিল, এই জন্য একটুও খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। তবে এই রিসোর্টটি নদীর পাশে হয়, এর সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে।
এত সুন্দর একটা ফিল পাবে রিসোর্টে আসলে, যেতে ইচ্ছা হবে না। আমার বাম পাশে এটা হলো গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে আসলে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য হলো নদী আর মানুষের তৈরি কৃত্রিম এই রিসোর্টটি। দুটো মিলিয়ে যেন অসাধারণ একটা ভাইবস দেবে তোমাদের। আর যদি রিভারভিউ ক্রুজে ওঠো তাহলে তো আর কিছু বলারই নেই, একেবারে নদীর বুকে 100% ন্যাচারাল ভাইব পাবে। এই দিকেও আরেকটি থাকার কটেজ রয়েছে। এই জায়গাটা কী যে চমৎকার লেগেছে আমার কাছে। সত্যি বলতে এই রিসোর্টের প্রত্যেকটা জায়গায় ভীষণ রকম মনোমুগ্ধকর, প্রাণবন্ত, খুবই সুন্দর। নান্দনিক সৌন্দর্য যেন ছড়িয়ে ছিটিয়ে আছে প্রত্যেকটা জায়গায়। সামনে দেখতে পাচ্ছ লাভ শেপ, সাথে মনে হবে দুইটা হাঁস, তাই না? এরপরে চলে গেলাম, এখানে কিছু ছবি আঁকা রয়েছে, সুন্দর করে ফ্রেম করা রয়েছে। আমি একটু বসে একটু ছবি তুললাম, তারপরে সাথে এখানে একটা দোলনা ছিল। আর তোমরা তো জানোই দোলনা দেখলে আমার দোল খেতে ইচ্ছা করে সব সময়। দোল খেতে খেতে আকাশের এমন সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখছিলাম, মনকে একেবারে প্রশান্তি জুগিয়ে দিচ্ছিল। আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হলো এই রিসোর্টের ডাইনিং, এবং সাথে রয়েছে লন টাইপের বারান্দা। আর দোতলার বারান্দাটা দেখে মনে হবে যেন কোনো দোলনা ঝুলে আছে। এই ডাইনিং এরিয়াতে প্রায় 250 জনের খাবারের আয়োজন করা সম্ভব। এবং যে কটেজগুলো দেখালাম সেখানে কিন্তু 40 জন নাইট স্টে করতে পারবে। এখন চলো স্বর্গের পথে হেঁটে চলি। কি যে সুন্দর এই জায়গাটা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এমন ওপেন জায়গায় খেতে কতটা ভালো লাগতে পারে একবার ভেবে দেখো তো। আমি তো এখানে একটু বসে জুড়িয়েই নিলাম, অনেকক্ষণ বসেছিলাম, অনেক ভালো লাগছিল আমার। এমন টাইপের বারান্দা দুইটা রয়েছে এখানে, সুন্দর মতো লম্বা একটা লনের মতো চলে গেছে, আবার সাথে দোতলার উপরে একই রকম। নিচতলা থেকে ওপরটা দেখলে মনে হবে যেন দোলনা। আর তারই পাশে রয়েছে সবুজ গাছে ঘেরা এমন সুন্দর সুন্দর কিছু বসার জায়গা। খুব সুন্দর করে প্রত্যেকটা বসার জায়গায় ছাউনি করে গাছ তুলে দেয়া আছে, একেবারে ছাতার মতো। ওইদিকে একই রকম আর একটা বসার জায়গা রয়েছে, আমি ভাবছি ওখানে যেয়ে কিছুক্ষণ বসবো। এখানে বসে বসে নদী দেখতে কি যে মজা, নদীতে নৌকা চলাচল করছে আর সাথে আকাশের ভিউ, ওহ কি বলবো আমি তোমাদের। আমি আর দোতলায় উঠিনি। সত্যি করে বলো তো কেমন লাগলো এই জায়গাটা? আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। দেওয়াল ঘেঁষে খুব সুন্দর অরেঞ্জ কালারের ফুল ফুটেছিল, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এবার পথ দিয়ে বেরোতে বেরোতে পাশেই রয়েছে একটা ফোয়ারা। এইটা হলো বিল্ডিংয়ের আরেকটা বারান্দা, যেটার কথা বললাম আমি, যে দুইটা রয়েছে একই রকম। এটা হলো একটা ফোয়ারা, যদিও বা বন্ধ ছিল, পানি চালু থাকলে হয়তো বা আরও সুন্দর লাগতো দেখতে। তোমাদের সাথে গল্প করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি জানি না তোমাদের কেমন লাগে আমার এই ভিডিও দেখতে। কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে।
আর আজকে যারা নতুন বন্ধুরা আসছো, যদি আমাকে ভালো লাগে তাহলে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার পুরানো বন্ধুরা, আমার সাথে সব সময় আছো তোমরা, এটা আমার বিশ্বাস।